নমস্কার, অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ এই প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি মকর রাশিকে নিয়ে। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুপিটার নক্ষত্রের ট্রানজিটের কারণে, অর্থাৎ বৃহস্পতির গ্রহগত গোচরের কারণে আগত 2.5 মাস 19 আগস্ট থেকে 31 অক্টোবর পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ সুদীর্ঘ 12 বছর পর বৃহস্পতি কিন্তু আপনাদের কেন্দ্রীয় স্থানে উচ্চস্থ হয়েছে, জুপিটার এক্সল্টেড হয়েছে। তবে বৃহস্পতি এতদিন কিন্তু শনির নক্ষত্র পুর সাথে থাকলেও এবার কিন্তু বুধের নক্ষত্র অশ্লের সাথে গোচর করতে চলেছে। জ্ঞান এবং বুদ্ধির একটি ডেডলি কম্বিনেশন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনা। আর আপনাদের রাশিধিপতি শনি মহারাজ কিন্তু বর্তমানে বক্রী আছেন, আর বৃহস্পতি উচ্চস্থ হলেও কিন্তু অতিচারী আছেন। আপনাদের মধ্যে যারা উত্তরাষাঢ়া, শ্রবণা এবং ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আমরা আলাদা করে নক্ষত্রগত আলোচনাতে কিন্তু থাকতে চলেছি। এর মাঝে চন্দ্রগ্রহণ এবং বিভিন্ন আধ্যাত্মিক পাবনও আমরা পরিলক্ষিত করব। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি, তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এজন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন কলকাতাতে। এছাড়া পশ্চিমবঙ্গের আর কোথায় কোথায় আমাদের চেম্বার আছে স্ক্রিনে ডিটেলস পেয়ে যাবেন। আর চাইলে তো আপনারা ওভার ফোনের মাধ্যমে এনি ডে এনি টাইম যোগাযোগ করতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের 2026 সালের 19 আগস্টের পর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। যেখানে গুরু বৃহস্পতি বসে আছেন, ওখানে 4 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, ওটি আপনাদের সপ্তম ভাব। আর ওখানে কিন্তু গুরু বৃহস্পতি বুধের নক্ষত্র অশ্লের সাথে গোচর করছেন। বৃহস্পতি মানে কে? বৃহস্পতি মানে জ্ঞান, আমাদের আধ্যাত্মিক চিন্তন চেতনা, আমাদের বিবাহ, আমাদের সন্তান সন্ততি, আমাদের বিবাহিত জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য শরীরের ওজন, সবই কিন্তু বৃহস্পতি। আর বৃহস্পতিকে দেবতাদের গুরুদেব, বুধকে, বুধ হচ্ছে গ্রহদের যুবরাজ, হি ইজ দ্য প্রিন্স। আর বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা, সবই কিন্তু বুধের কারক তত্ত্বের মধ্যেই কিন্তু পড়ে। তাহলে বুধ এবং গুরুর এই যে সংমিশ্রণ, কারণ বৃহস্পতি এ সময় বুধের নক্ষত্র অশ্লের সাথেই কিন্তু গোচর করবে। অশ্লেষ নক্ষত্রের সিম্বল কি? একটি পেঁচানো সাপ, অর্থাৎ জ্ঞানকেই কিন্তু এটি নির্দেশ করে থাকে। তাহলে বুধের জ্ঞান, বুধের ইন্টেলিজেন্স এবং বৃহস্পতির নলেজ, জ্ঞান, এই দুইয়ের ডেডলি কম্বিনেশনের কারণে কিন্তু এ সময় আপনারা আপনাদের ব্যক্তিগত স্তরে অনেকভাবেই মহিমান্বিত কিন্তু হতে চলেছেন। প্রথমেই আপনাদেরকে যে বিষয় সম্পর্কে আমরা অবগত করব, আপনার ব্যক্তিগত যে সম্পর্ক, বিশেষ করে আপনার ম্যারেজ লাইফে যে সমস্ত ধরনের সমস্যাগুলি চলছিল, সেখান থেকে আপনারা কিছুটা হলেও রিলিফ প্রাপ্তি করতে চলেছেন। আপনাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি সমৃদ্ধির যোগের সময় পরিলক্ষিত হবে। অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগও কিন্তু এ সময় তৈরি হবে। বিজনেসম্যানেরাও লাভান্বিত হবেন। পার্টনারশিপে যারা ক্রিয়াকলাপ করছেন তারা কিন্তু দুর্দান্তভাবে এ সময় লাভান্বিত হতে চলেছেন। আর আপনাদের বর্তমান যারা পার্টনারশিপে বিজনেস করছেন, যদি বড় ধরনের কোনো সমস্যা থেকে থাকে, সেখান থেকেও কিন্তু আপনারা রিলিফ প্রাপ্তি করতে চলেছেন। নতুন করে কোনো পার্টনারশিপ ক্রিয়াকলাপ শুরু করবার জন্য কিন্তু সময়টি দুর্দান্ত। যদি নতুন করে কোনো পার্টনারশিপ আপনারা শুরু করেন, সেটি লং টার্মে কিন্তু চলবে এবং সেটি কিন্তু আপনাদেরকে সাকসেসফুল কিন্তু প্রমাণিত আপনাদেরকে করেই ছাড়বে। এই বিষয়টি কিন্তু দুর্দান্ত। এছাড়া স্বামী স্ত্রী ছাড়াও আপনার ব্যক্তিগত যে সমস্ত সম্পর্কগুলি আছে, সম্পর্কগুলির সাথে সম্বন্ধ বন্ধনকে পুনরুজ্জীবিত করবার জন্য এই সময়টি কিন্তু দুর্দান্ত। তবে প্রতিটি ক্ষেত্রেই কিন্তু একটু এক্সট্রা এফর্ট কিন্তু আপনাদেরকে প্রোভাইড করতে হবে। মাথায় রাখতে হবে এ সময় কিন্তু হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই। আ ম্যান উইদাউট আ নেম ইজ লাইক আ শিপ উইদাউট আ রাডার, বারবার বলে থাকি। লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো। একটি লক্ষ্যের প্রতি অবিচলভাবে আপনারা এগিয়ে চলুন এবং হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রম করতে আপনারা ছাড়বেন না। এটি আপনাদেরকে কিন্তু অত্যন্ত লাভান্বিত করবে। আদারওয়াইজ জ্যাক অফ অল মাস্টার অফ নান হয়ে কিন্তু কোনো লাভ নেই। আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় কিন্তু প্রদান করতে পারে। ভাইপো ভাইজিদের দ্বারা উপকৃত হতে পারেন। এইচএস পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, দুর্দান্ত রেজাল্ট আপনারা প্রাপ্তি করবেন। আর এখানে কিন্তু অবশ্যই দ্বিতীয় সন্তান সন্ততি গর্ভধারণ বা ডেলিভারি করবার জন্য এই সময়টি দুর্দান্ত। পুরুষ সন্তান প্রাপ্তির যোগ কিন্তু প্রবল আকারে পরিলক্ষিত হচ্ছে। বৃহস্পতি দৃষ্টিগত দিক থেকে দেখতে গেলে বুধের নক্ষত্র অশ্লের সাথে বসে আমরা যদি দেখি, আর হ্যাঁ, এখানে কিন্তু যারা টিচার্স আছেন, প্রফেসরস আছেন, ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রিতে আছেন, বা যারা রিলিজিয়াস আইটেমসের কোনো বিজনেস করেন, কাউন্সেলিং কনসালটেন্সির কাজ করেন,
যারা ট্রেডিং করেন শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে, প্রত্যেকেই কিন্তু এ সময় লাভান্বিতই কিন্তু হতে চলেছেন। সেন্সেক্স নিফটি থেকে শুরু করে ক্রিপ্টো মার্কেট সকল ক্ষেত্রেই যে সমস্ত লিডিং যে স্টকস বা অ্যাসেটস আছে সেখানে কিন্তু আমরা একটা দুর্দান্ত বুস্ট কিন্তু এ সময় প্রাপ্তি করতে চলেছি। এ সময় সোনার দামও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এ সময় দেখুন বৃহস্পতির দৃষ্টিগত কারণে আপনাদের আয় ইনকাম বৃদ্ধির যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করবো। তবে মাথায় রাখবেন, এফর্ট কিন্তু আপনাদেরকেও দিতে হবে। এফর্ট দিলে অতিরিক্ত প্রাপ্তি করতে পারবেন। আয় ইনকামের নতুন পথ আপনাদের সামনে খুলে যাবে। এ সময় কিন্তু আপনার লিগাল বা আইনি যদি কোনো জটিলতা থেকে থাকে সেখান থেকেও মুক্তি পাবেন। কোনো লিগাল এগ্রিমেন্টের জন্য এই সময়টি কিন্তু দুর্দান্ত। সময়টিকে আপনারা কিন্তু কাজে লাগাতে পারেন। বয়সে বড় দাদা দিদি, ছোট ভাই বোন এদের দ্বারাও কিন্তু উপকৃত হতে পারেন। পার্টনারের দ্বারা উপকৃত হওয়ার যোগ কিন্তু আরো প্রবল আকারে আমরা পরিলক্ষিত করছি। কনফিডেন্স আপনার বাড়বে। তবে ওই বললাম, হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু নেই। কারণ এই বৃহস্পতি কিন্তু মকর রাশিতেই কিন্তু নিচস্থ হয়, ডেবিটেড হয়। এটা মাথায় রাখতে হবে। তাহলে অবশ্যই মকর রাশির জাতক জাতিকাদের জ্ঞান বৃদ্ধি করার যোগ, এবং এ সময় কিন্তু হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রম আপনারা ভালোবাসেন, আর সেটি এ সময় অতিরিক্ত করুন। তাহলে দেখবেন সফলতা নিশ্চিতভাবে আপনাদের পদচুম্বন করবে। এই সময় অতিরিক্ত অন্যের ব্যাপারে যেন নাক গলাতে যাবেন না। ইন্টারফেয়ারিং করার অ্যাটিটিউড থেকে থাকলে সেখান থেকে বেরিয়ে আসুন। বৃহস্পতির কারণে আপনাদের কিন্তু অবশ্যই ছোটখাটো যাত্রা ভ্রমণের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন, ভাই বোনেদের দ্বারা উপকৃত হতে পারেন, বন্ধু বান্ধবদের দ্বারাও উপকৃত হতে পারেন। কন্টেন্ট ক্রিয়েশনের যারা কাজ করছেন একটু প্রিকশন নিয়ে চলুন। পরিবার পরিজনদের উপর ডমিনেটিং নেচারের জন্য হবেন না। মানি ম্যানেজমেন্টের দিকে একটু নজর আপনারা প্রদান করুন। ছোটখাটো রোগ শোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ আপনারা নেবেন। সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন। শরীরে চোট আঘাত কিন্তু একটু লাগতেই পারে। কর্মক্ষেত্রে কোনো ইলিউশনের সম্মুখীন যদি আপনারা হন, ইমিডিয়েট আপনারা জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। আপনাদের ক্ষেত্রে এ সময় কিন্তু মনে রাখতে হবে যে যারা বিশেষ করে অরণ্যবর্তী, সমুদ্র তীরবর্তী এবং সীমান্তবর্তী এলাকাতে বসবাস করেন, একটু প্রিকশন নিয়ে চলতে হবে। অতিরিক্ত বৃষ্টিপাত, অতিরিক্ত গরম, অতিরিক্ত শীত তিনি কিন্তু এ সময়ের ভবিতব্য। এ সময় কিন্তু জিওপলিটিক্যাল সিনারিওতে আরো গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে, যার জন্য প্রস্তুতি আমাদের প্রত্যেককেই কিন্তু গ্রহণ করতে হবে। আর একই সাথে বৃহস্পতি অতিচারী থাকবে 2032 সাল পর্যন্ত। এর মধ্যে আকাশে এমন কোনো জিনিস আমরা দেখতে পারি যা মনুষ্য জাতিকে নতুন দিশা কিন্তু প্রদান করবে। আপনাদের মধ্যে যারা বিশেষ করে উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকা যদি বসি অ্যাটিটিউড থেকে থাকে, ইগো যদি থেকে থাকে, ত্যাগ করুন। এ সময় ইগো, অহংকার এগুলি কিন্তু আপনাদের মধ্যে একটু বৃদ্ধি কিন্তু পেতে পারে। নজর আপনাদেরকে এ বিষয়ে অবশ্যই রাখতে হবে। আর একই সাথে কিন্তু এ সময় কারোর উপরে জোর করে নিজের মতামতকে জাহির করতে যাবেন না। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই নীতিতে আপনারা বিশ্বাসী হলে অত্যন্ত লাভান্বিত হবেন। আপনাদের মধ্যে যারা শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকা, চঞ্চলতাকে একটু কন্ট্রোলের মধ্যে রাখুন। ধৈর্যে বসতে লক্ষ্মী। মাথায় রাখবেন শনি বক্রী হয়েছে। 11ই ডিসেম্বর পর্যন্ত শনি বক্রী থাকবে। আপনাদের রাশিধিপতি কি ফলাফল প্রদান করবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। আর এখানে সূর্য কিন্তু 1 বছর পর আপনাদের কিন্তু স্বক্ষেত্রে গোচর করতে চলেছেন। সিংহ সংক্রান্তি করে কি ফল পাবেন আগেও কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে দেখে নেবেন। তবে চঞ্চলতাকে কন্ট্রোলে রাখুন, ধৈর্যে বসতে লক্ষ্মী। তাড়াহুড়ো হটকারিতা করলেই শ্রবণ নক্ষত্রের কিন্তু এ সময় মারাত্মক ক্ষতি হতে পারে। জ্ঞানের মাত্রা বাড়তে চলেছে। শরীরের ওজনের দিকে একটু নজর দিন, বিশেষ করে বেলি পোর্শন, হিপ পোর্শনে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের রাগ, জেদ, চঞ্চলতা, অহংকার, ইগো এগুলি কিন্তু আপনারা যদি কন্ট্রোলে রাখতে পারেন, সময়টি আপনার জন্য ভালো। এ সময় হাই এনার্জিকে চ্যানেলাইজ করুন। যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন। আপনাদের মধ্যে হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার বা হিমোগ্লোবিন ফল করা বা কার্ডিওভাস্কুলার ডিজিজ যাদের আছে তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং গ্রং সগুরাবে নামা। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। গুরু বিনা এই জীবনে উন্নতি এক প্রকার অসম্ভব। আমি বারবার বলি, জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু এই 3 গুরুই কিন্তু ব্রহ্ম বিষ্ণু মহেশ, ইলেকট্রন প্রোটন নিউট্রন, জিওডি গড, জেনারেটর অপারেটর ডেস্ট্রয়ার। গুরু বিনা উন্নতি সম্ভব নয়। দীক্ষা নিন, কারণ 32 সাল পর্যন্ত বৃহস্পতি অতিচারী থাকবে। আর বৃহস্পতির আগে যখন অতিচারী হয়েছিলেন, কোভিড করোনার কারণে আমাদের গৃহবন্দী হতে হয়েছিল। আর এবার তো 32 সাল পর্যন্ত অতিচারী থাকছেন। জুপিটার প্রোটেকশন কিন্তু তখনই পাবেন। উত্তর পূর্ব কোণকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, হাইজিন মেনটেন করুন, শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গদের সেবা করুন, ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ, মাতৃভক্ত হন। বাসি খাদ্য খাবার যেন খাবেন না। ওই তাবিজ, কবচ, মাদনী পাথর, জেমস্টোন, শিকড় বাকড় পরে কিন্তু কোনো লাভ হবে না। এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। প্রতিবেদনটি কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। ভালো থাকবেন।